আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন চতুর্দিকে জমি আর জমি। এখানে আনিস ভাই আছে, আনিস ভাইয়ের জমি। তারপরে আমাদের কিছু দরবারি ভবিষ্যতে পরিকল্পনা আছে এখানে। ওই যে একটা গ্রাম দেখতে পাচ্ছেন, এটাও আনিস ভাইদের অষ্টগ্রাম থানা পড়ছে আর কি। এখানে উনি একটা জায়গা রাখার চিন্তা ভাবনা আছে ওনার সাথে। আমিও সামিল হইয়া ওইখানে একটা স্থান, মানাসা বাবার একটা স্থান আশা আছে করার, যদি মালিককে করা হয়। নিরিবিলি জায়গাটা আসলে ফকিরি জগৎটা এমন জগৎ, বৃন্দাবনে হচ্ছে ভূত ফেরেতের বাসা। আর ফকিরি করতে গেলে ফকিরির মাঝে বহুত জগতের মানুষ আসে। তো যারে যে বুঝ দিয়ে রাখার, যে দরবার চালায় সে বুঝে। অনেকে ফতোয়াবাজি করে, যারা ফতোয়াবাজি করে আসলে বাইরে ফতোয়াটা কয়েক টক করে দেওয়া যায়, কিন্তু গোলামিটা সাধারণ কোনো বিষয় না। আর গোলামি সবার দ্বারা হয় না। তান্ডু শাউলিয়া হজরত শাহ সুফি হাফিজউদ্দিন চিশতি রুফে তান্ডু শাহ রহমতুল্লাহ আলাই। আসসালামু আলাইকুম। আমি ওদের মহাপাপী অপরাধী হানিফ পাগলা। হ্যাঁ, হানিফ সাহেব আগামীকালকে দরবারে ঘরোয়া একটা অনুষ্ঠান আছে। ইয়ামিন সরকার আসবে, যদি সম্ভব হয় তাহলে চলে আসবেন। বেশি লোক নিয়ে আসার দরকার নেই, যেহেতু ঘরোয়াই থাকুক। আর ছোটো ভাইয়ের একটা অনুষ্ঠান আছে আগামীকাল, দাওয়াত রইল ইনশাল্লাহ। দর্শক, এখন আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে কালীবাড়ি। এখানে কয়েক মাস আগে সিনেমার শুটিং হয়েছে। তো এই জায়গাটা আমি কখনো দেখি নাই, আরো বিশেষ করে দেখার উদ্দেশ্যে আসছি। এখানে এসা নাকি পরিমণি শুটিং করে গেছে। যাই হোক, এই যে বট গাছ, আনিস ভাই, এই বট গাছটার বয়স কত বছর হইতে পারে? আনুমানিক 200-400 বছর আগের হতে পারে। এই যে বট গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক পুরাতন। এটা অনেক পর্যটকরা ঘুরে দেখতে আসে। আসলে চতুর্দিকে বাতাস, বর্তমানে তো ওয়েদারটা একটু ঠান্ডা। এটাই হচ্ছে কালীবাড়ির বট গাছ। তো এখানে অনেক শুভাকাঙ্ক্ষীরা আসে। এই যে ওনারা আসছে এখানে বাতাস খাওয়ার জন্য হয়তো। আর গাছটা দেখেন, কেউ বলতে পারে না গাছের বয়স কত হবে। তো আনুমানিক 400 বছর বলছে, আনুমানিক। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজমি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আখি দুটি মন যায় হারিয়ে, হৃদয়ে তোমার ছবি এঁকে। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। করেছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। আমি দেখতে পাচ্ছি রিপন ভাই লাইনে সংযুক্ত আছেন। ভাই, ওই দিন আমি বরেল গিয়েছিলাম, হঠাৎ করে রাইসিজা থেকে বাজারের বামের রাস্তাটা দিয়ে একটু যাওয়ার পরে সামনে আপনাকে দেখলাম। ভাইকে মনে হয় আপনার মেয়েও বসা ছিল। সরাসরি দেখা হয়েছে, কিন্তু কথা হয় না। একটু সময়ের ব্যস্ততার কারণে সময়টা মেনটেন করতে পারি নাই। ভাইজান, আপনারও দাওয়াত রইল। আর এই জায়গাটা খুবই মনোমুগ্ধকর পরিবেশ। চতুর্দিকে জমি জামা ফসল, আল্লাহ পাকের কুদরত নিয়ামত যে কত সুন্দর দেখি। আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না, তোমারি নামের তসবিহ জপে না।
রোমান সরকার লিখেছেন জয়গুরু। আসলে অনেক কমেন্ট আসতেছে, তো আমি অনেকগুলো পড়তে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি পড়বো ইনশাল্লাহ। আমি আরেকটি নাতের আসলে আমার লেখাটা এবছর আমি লিখেছি নবীজির শানে একটা অন্তরা পড়ব। দিনের নবী নিদানের কান্ডারি, মায়ার নবী নিদানের কান্ডারি, আছেন সোনার মদিনা, ওদম জেনে। এদিকে তাকান, এই যে ওদম জেনে নিবেন গো নবী আপনার রওয়াজা। এই যে আয়াতুল্লাহ, উনিও ভবিষ্যতে ফকির হবে। এখনই নাচ শুনলে, তারপরে সামা শুনলে নাচানাচি শুরু করবে। ও নবীজি, নবী গো নবীজি, নবী আমি ওই মদিনার চাকরি করব গো, চাই না রোজের মাইনা, ওদম জেনে নিদান কালে দিবেন দেখা, এই তো মনের প্রার্থনা, ওদম জেনে নিবেন গো নবী আপনার রওয়াজা। দিনের নবী গো নবীজি, নবী গো নবী, কত মানুষ যাই মদিনায় গো, নবী গো ও নবীজি, নবী গো, কত মানুষ যাই মদিনায় গো, আমার নিত টাকা করি, পাপি বলে নিদান কালে দিবেন দেখায় আপন জানিয়া, ওদম জেনে নিবেন গো নবী আপনার রওয়াজা। ও নবী গো নবীজি, নবীজি, তোমার এই সুজন সারে বেদন গো, নবী গো, আর তো কিছুই চাই না, নিদান কালে আপন জেনে নিবেন কুলে তুলিয়া, ওদম জেনে নিবেন গো নবী আপনার রওয়াজা। ইয়ামিন সরকার লিখেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অনেক শুভাকাঙ্ক্ষীরা লাইভে আছেন। আসলে অনেকে লাইভগুলা কমেন্টগুলো আসতেছে না। রিফাত নূর, মামু কই? মামু আসতেছি শহরে, আসরের পর হবে আর কি। দয়াল তোমার নামের দুহাই দিয়া আমি বাসাইলাম তরি, আমি যদি ডুবে মরি এভাবে কলঙ্ক তোমারি। হাফেজ বেলায়েত হোসেন রাজা, বেলায়েত, তোমার তো ফাজিলের বইগুলা আমার কাছ থেকে নিয়ে যাওয়ার কথা, ফাজিলের বইগুলা এসে নিয়ে যাওয়ার কথা। যদি সম্ভব হয় আগামীকাল আসিও, আমি তোমার বইগুলা রেডি রাখছি। হ্যাঁ, নিয়ে যাও, আমার তো কোনো প্রয়োজন নাই, আমি তো পরীক্ষা দিয়ে দিয়েছি।
কি হবে উপায় রে পাগল আমার তুমি বিনে, কি হবে উপায় যার কাছে যাই ব্যথা লইয়া, আমায় সে তো ব্যথা দেয়। আমি দিন ভিখারি নাই মোর করি দয়াল, দিন ভিখারি, দিন ভিখারি নাই মোর করি, বব মায়া কেমনে দিব পারি। ও দয়াল আমি যদি ডুবে মরি, এই ভবে কলঙ্ক তোমারি। এখন আজানের সময় হয়ে গেছে, আমরা নামাজ পড়বো। আসসালাতু মিরাজুল মুমিনিন, নবীজি মেরাজের মাধ্যমে মুমিনদের জন্য 50 ওয়াক্ত নামাজ কমিয়ে 5 ওয়াক্ত নিয়ে আসছে, নামাজ পড়বো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছি দেলোয়ার ভাই উনি লাইভে সংযুক্ত হয়েছেন। ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তারপরে কাজী রিফাত আশিকি ভাই, এই শানটা খুব ভালো লাগে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ ভাই। এবছর হাসান শাহ বাবার উরুসে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু পরিস্থিতি এরকম হয়ে গিয়েছিল, আসতে পারি নাই। তবে দেখি যদিও সম্ভব হয় একদিন আসবো ইনশাল্লাহ, আপনার বাড়িতে গিয়ে চা খেয়ে আসবো। আমি দেখেছি মুরাদ হুজুর গিয়েছিল মনে হয়। তো যে জায়গাটাতে আছে এটা হচ্ছে একটা, কমপক্ষে গাছটার বয়স হচ্ছে 400 বছরের উপরে কমপক্ষে। তো এই জায়গাটা আমার পার্শ্ববর্তী গ্রাম অষ্টগ্রাম। আর এই যে আমাদের কমি আলেম জুনাইদান হাবিবি সাহেবের বাড়িটা হচ্ছে ওই যে এইদিকে, ওনার বাড়িটা এইদিকে খুবই কাছাকাছি। তো উনিও আমাদের এলাকারই সন্তান, আছি কোনোভাবে আর কি। মালিক যেন বিদায়কালে ইমানটা নিয়ে অন্ধকার কবরে যাওয়ার মতন সেই তৌফিক দান করুক, কিছু বলার নাই। ইব্রাহিম লাইভে আছে, সংযুক্ত আছেন। কি অবস্থা? আমার বুঝ মনার বুঝ মানে না, যেতে চাই সে মাদিনা, মনের আশা পুরাও রবানা। মাওলানা আল আমিন ভাই, ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন যাবত দেখি না, শহরে আসতেছি সন্ধ্যায় বাদ মাগরিবের দিকে। অবশ্যই ভাই দেখা করবেন, আমি মেসেঞ্জারে নোট দিব। প্রিয় ভাই কেমন আছেন? বিবারে আসলে কফির দাওয়াত। হ্যাঁ ভাই আজকে আসতে পারি, রওনা দিব কিছুক্ষণের ভিতরে, নামাজটা পরে রওনা দিব, সন্ধ্যা হবে। অবশ্যই মেসেঞ্জারে নোট দিবেন। মনের আশা পুরাও রবানা, হাজি গুনে হজ করিয়া দেশে এসে কই কান্দিয়া গো, মদিনা যে কত সুন্দর, আশেকের মন মানে না, মনের আশা পুরাও রবানা। আজান দিছে, তখন নামাজ পড়বো। তো দেখবেন যে নিজে নামাজ পড়ে না, কিন্তু ফেসবুকে ফটো দেওয়ার মতন ব্যক্তির অভাব নাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।